গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, তোমাদেরকে বলেছিলাম আমি কিভাবে আমার বিজনেসে আমার প্রোডাক্টগুলো আনি, কিভাবে ফটো তুলি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সমস্ত কিছুটা পার্ট টু পার্ট খুলে সমস্ত কিছু সাজিয়ে সেগুলো ফটো তুলি, আবার পার্ট টু পার্ট সব গুছিয়ে আবার সুন্দর করে রেখে দিই। তো এইভাবেই আমি কাজটা করি। যা কিছু আনি সমস্ত কিছুটা আগে বার করে নিয়ে দেখি, তারপরে দামগুলো ফেলি, দিয়ে তারপরে যতগুলো যা জিনিস থাকে সমস্ত কিছুটা একটার পর একটা করে ফেলে ফটো তুলি, তারপরে আবার সেগুলো একটা একটা করে ভাঁজ করে আবার গুছিয়ে রাখি। তো এইভাবেই এগুলো করি, এইভাবেই কাজটা গুছিয়ে নিই। তো এইগুলো দুজনে মিলেই করি, মানে তোমার দাদাও আমাকে একটু হেল্প করে ফটো তোলার জন্য। তো এখন ফটো তোলা হয়ে গেছে, এবার এই দেখো যেগুলো সব গুছিয়েছি, মানে খুলেছি, দেখিয়েছি, ফটো তুলেছি, সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এইগুলো করতে তো অনেকটাই সময় যায় অবশ্য। তো আজকে ছিল মঙ্গলবার, আমার ছেলের বাস্কেটবল ছিল। তো ছেলে বলছিল মা আমার শরীরটা ভালো লাগছে না, তো তোমাদের দাদা বললো যে ছেড়ে দাও, আজকে যেতে হবে না। তো আমি ভাবলাম যে এইগুলো এনেছি, এখনও পর্যন্ত দামও ফেলা হয়নি, ফটোও তোলা হয়নি। বন্ধুরা বলছে কী রে ফটো ছাড়লি না, মানে যারা নেয়। তো আমি ভাবলাম চলো তাহলে শুধু শুধু বসে থেকে কী হবে, করিনি। তো আমি ভাবলাম চলো যেখানে তুলছি কাজ করছি সেটাও বন্ধুদের সাথে শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, সুন্দর করে গুছিয়ে নিলাম। এদিকে চুড়িদার, কুর্তি, নাইটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট, ফটো তোলা কমপ্লিট, আর মানে ফটো তুলে ছেড়েও দিয়েছি। তারপরে এবার চলে এলাম শাড়িতে। তো এইগুলো শাড়িগুলো আমি আমার এই হলে মানে আমার হলে মানে সুন্দর করে সাজিয়ে আমি ফটোগুলো তুলে তারপরে একটার পর একটা গুছিয়ে অনেকটাই সময় যায়। দেখে মনে হয় খুবই ইজি, কিন্তু একদমই না বন্ধুরা। মানে খাটনিও যেরম আছে, কষ্টও যেরম আছে, সেরম আনন্দও আছে। কষ্ট বা খাটনি বলে মনে করি না, আনন্দের সাথেই করি, হেসেই করি। জানি না কতদূর কী করতে পারবো বা কতটা কী হবে, সবই ঈশ্বরের হাতে। যেটা আছে সেটাই হবে, যেটা নেই সেটা হবে না, তাই না? তুমি যতই চেষ্টা করো, তাই কি না? তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাকসেস তো একদিন না একদিন হব, আজ নয় কাল, কাল নয় রে পরশু, তবে ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই হব, এইটুখানি মনে করি। এই আশা নিয়ে এগোচ্ছি, এবার বাকিটা ঈশ্বরের হাতে। তো এই দেখো বন্ধুরা, এতগুলো শাড়ি সমস্ত কিছুটা এইভাবে ফটো তুলে মানে খুলে, মানে প্রথমে শাড়িগুলো তো সব খুলি, দাম ফেলি, তারপরে সুন্দর করে সাজিয়ে ফটো তুলি। যদি দেখাচ্ছি তোমাদের সাথে, কিছু ফটো শেয়ার করছি। দেখো কিভাবে ফটোগুলো তুলি, শাড়িগুলো এইভাবেই তুলি। তার উপরে কোনো মানে কি বলবো, শোপিস টাইপের কিছু দিয়ে সুন্দর করে তুলি। আর কুর্তি, নাইটি ওইগুলো এইভাবে ঘরের মধ্যে, মানে বিছানার মধ্যে ফেলে, কোনো সময় চেয়ারে রেখেও তুলি, যখন যেরকম। তো এইভাবেই আমি ফটো তুলে এগুলোই পোস্ট করি হোয়াটসঅ্যাপে। তারপরে সেদিন ছিল উল্টো রথ। তো তারপরে সন্ধেবেলায় দিলাম একটু পুজো, গোপু সোনাতে ভালো করে সাজিয়ে দিলাম পুজো। তো এইদিকে উল্টো রথটাও আমার ভালোভাবেই কাটলো, সোজা রথটাও ভালোভাবে কেটেছে। আজকে উল্টো রথের রথ এবার উল্টো দিকে ঘুরে চলে যাবে সোজা মন্দিরে, মানে ওপরে চলে যাবে। এক সপ্তাহ মতো নিচে ছিল। তারপরে রান্নাবান্না করলাম, পরোটা, আলুর তরকারি, প্রসাদ, তোমাদের দাদা জিলিপি এনেছিলো, ওই দিয়েই খাওয়াটা হলো। তারপর এটা আবার পরের দিন সকালে ছেলের স্কুল। ছেলের এখন পরীক্ষা চলছে, তো ওদের পরীক্ষা হতেই থাকে জানো তো, কিছু না কিছু। ইউনিট টেস্ট শেষ হলো, তারপরে স্পেলিং টেস্ট, ওরাল, তারপরে প্রজেক্ট, এই করতেই থাকি। তো ও চলে গেলে, এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে যাবো আনতে। তো আজকে ওয়েদার একদম ভালো না। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।